এই এত ত্যাগ তিতিক্ষার পরে যে নির্বাচনটা আমরা পেয়েছি, এই নির্বাচনটাকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত এবং এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আগামী 5 বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে দেখতে পাবো। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। আমি আপনাদের কাছে আমার নিজের সম্পর্কে কথা বলার কোনো অবকাশ নেই, এটা আমার কি আপনারা ভালো জানেন, তাই না? নাকি জানেন না? আপনারা রেসপন্ড কম করতেছেন, কারণ আমি তো আপনাদের সঙ্গে মত বিনিময় করতেছি, একটু দয়া করে আমার কথা উত্তর দেবেন সবাই, তাই তো নাকি? এখন সেই জন্য আমি মনে করি যে আজকে নতুন করে আপনাদের কিছু বলা হয় যে আপনারা যে ভোটটা দেবেন, নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দেবেন। কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে, আপনার কাছের লোকটাকেও চিনতে ভুল বুঝায় যায় বিভিন্নভাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সার্বিকতেও সেই কাজটা হচ্ছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন একটা 5 বছরে একটাই আসে, আর যে ভোট আমরা দেই এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত, আমরা বলি আমানত। এটাকে আমাদের ধর্মের ভাষায় বলে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত। আমরা সেই ব্যক্তিকেই ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে।